আজকে বানাবো পবিত্র কাবা ঘর। আমি কিন্তু আগে থেকে একটা ছোট্ট একটা ওয়ালেট বানিয়ে নিয়েছি। তো সাথে আমি একটা কালো একটা পেপার নিয়েছি। এটা আপনারা যেকোনো শপে গেলে কালো পেপার পাবেন। তো আমি কিন্তু ফেলানো একটা ক্রিমের বাক্স নিয়েছি। এই যে দেখেন, এটা দিয়ে আজকে আমি কাবা ঘর বানাবো। তো এটাই আপনাদের কাছে শেয়ার করব। তো আমি কিন্তু এই যে কালো পেপারটা কিন্তু আগে থেকে মাপ দিয়ে নিয়েছি। তো আমি কিন্তু এটা কিন্তু একদম বরাবর মাপ দিয়ে নিব, যাতে একটু ছোট না বড় না হয়। এর জন্য দেখেন আমি কীভাবে মাপ নিচ্ছি। তো আমার কিন্তু এখানে মাপ নেওয়া শেষ। আমি কিন্তু এখানে আঠা লাগিয়ে দিলাম, এখানে লাগিয়ে দিলাম। তো পবিত্র রমজান মাস, ভাবলাম কি ভিডিও দেওয়া যায়। তো ভাবলাম যে না, একটা কাবা ঘর বানিয়ে রমজান মাসে উপলক্ষে একটা ভিডিও আপলোড করি। তো দেখেন আমার কিন্তু পুরোপুরি দেখেন এই সেট করা শেষ। এই যে উপরে আমি এখন কালো পেপার দিয়ে এখানে সেট করে দিব। যে পুরোপুরি সেট করা শেষ। তো এখন আমার যে ওই যে গোল্ডেন যে কাপড়টা, ওইটা দেখেন আমি কাগজ সাজে লাগিয়ে দিলাম। এই যে পুরোপুরি দেখতে পাচ্ছেন, এই যে মাশাল্লাহ মাশাল্লাহ। এখন আমি কিন্তু এই যে ওয়ালের উপর ঘাম দিয়ে এখানে সেট করে দিব। এই যে দেখেন পুরোপুরি এই যে বানানো শেষ। অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাবেন। পবিত্র কাবা ঘর আমার কাছে তো বরাবরই ভালো লেগেছে। অল্প সময় আমি বানিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ। ভিডিও এই পর্যন্ত। আপনাকে বড্ড মনে পড়ে ইয়া রাসূলুল্লাহ। আজ যদি আপনি বেঁচে থাকতেন, আপনার কাছে জমানো অনেক নালিশ নিয়ে যেতাম এবং অবশ্যই আপনি তার সমাধান দিতেন, যেমনটা দিয়েছিলেন সাহাবীদেরকে। তবে আজ আপনি নেই ইয়া রাসূলুল্লাহ। আমি আপনার সাহাবীও নই, আমি আপনার উম্মত হিসেবে জন্ম নিয়েছি, তাই দেখা হলো না ইয়া রাসূলুল্লাহ। তবে জান্নাতে যেন আমাদের দেখা হয় কোন এক আঙ্গিনায়। আমিন।